হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদের ভালোবাসায় ব্লগগুলো প্রচণ্ড ভিউ আসছে, তাই তোমাদের একটা নতুন ব্লগে স্বাগত জানাই। দেখো, আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। এটা একটা অন্যরকম ব্লগ তৈরি করেছি। আমরা গিয়েছিলাম বড় কাছারি। তো আমার একটা বোনের মেয়ে, বোন বলা কি ঠিক হবে না, আমরা সেম এজের, ওর মেয়ে। তো ওর মেয়ের আমরা যাচ্ছি, ওর যেহেতু মানত করেছিল তাই মানত চুকাতেই আমরা যাচ্ছি বড় কাছারি। তোমরা জানো বড় কাছারি কত বড় মন্দির। এটা হচ্ছে আমতলা ঠাকুরপুকুর। আমতলা তোমরা নাম শুনেছো, যারা কলকাতা থাকো তারা বড় কাছারি প্রায় গিয়ে থাকবে। তো এখানে কিন্তু আমরা সবাই মিলে উঠে পড়েছিলাম গাড়িতে। তারপরে গপুও যাচ্ছে আমাদের সঙ্গে। আজকে আজকে গপুকে নিয়ে প্রথম বেরোলাম বাইরে, মানে দূর দূরান্তে। ওকে সাধারণত কোনোদিনও বার করিনি। আগে একবার মেলায় নিয়ে গিয়েছিলাম, মায়ের মেলায়। আজকে আবার নিয়ে যাচ্ছি গপুকে পুজো দিতে। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। প্রায় আমরা গল্প করতে করতে চলে এসেছি মন্দিরের কাছাকাছি। আর এদিকে এত আশফল হয়েছিল, আমার এত ভালো লাগে আশফল খেতে। আমি খালি চারিদিকে দেখতে দেখতে যাচ্ছিলাম যে ইস, একটা যদি আশফল পেতাম। কিন্তু চারিদিকে গাছ আর গাছ, এত গাছ আমি কখনো দেখিনি। আশফল দেখেছি বরং, কিন্তু আমাদের এদিকে খুব কম রয়েছে। তো এত রোদ, রোদের মধ্যে আমি একটু বউ সেজে নিয়েছি, ছাতা আনতে ভুলে গিয়েছিলাম। তাই প্রচণ্ড রোদ, মাথায় একটু ঘোমটা দিয়ে নিলাম। তোমরা দেখো, আমরা প্রায় মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। যা গরম পড়েছে দেখো, সবার হাতে কিন্তু একটা করে পাখা রয়েছে। আর সেদিন ছিল শনিবার, দোকানগুলো প্রায় বন্ধ ছিল, জানি না কেন। কিন্তু বন্ধ তো সাধারণত থাকে না, প্রচণ্ড ভিড়ও হয়েছিল সেদিন, হয়তো কোনো কারণে বন্ধ রেখেছিল দোকান। আর দেখো এখানে কত রকমের দোকান। মেলা মানে মানে মন্দিরে পুজো দিতে গেছি, পাশে পাশে দোকান তো থাকবেই। তোমরা জানো, যেখানে মন্দির সেখানে কিন্তু খেলনা, ঠাকুরের জিনিস, বাচ্চাদের খেলনা টেলনা সব সময় বসে। তো আমরা এখানে বসে পড়েছি। তারপরে দেখো, এই যে এর হবে আজকে নেরু মাথা। নেরু মাথা কিন্তু একটু কাঁদেনি, ফোন দেখছিল চুল কাটার সময়। তো দেখো, ওকে ফোন দেখিয়ে দেখিয়ে ও কিন্তু চুপ করে রাখতে হয়েছিল, যেহেতু ও কাঁদবে বলে। তাই অলমোস্ট ও ডান চুল কাটা। দেখো কেমন লাগছে নেরু মাথাকে, তোমরা কিন্তু জানাও কমেন্টে। আর আমরা মন্দিরে চলে এলাম। মন্দিরের ভিতরে একটা পুকুর আছে, বড় কাছেরই পুকুর। তো এই মন্দিরে সবাই স্নান করে তারপরে পুজো দিতে যায়। তো ওকে এখানে নেওয়া হয়েছিল। আর চারিদিকে পরিবেশ দেখে আমি তো থাকতে পারলাম না ক্যামেরা অন না করে, তাই তোমাদেরকেও একটু শেয়ার করলাম। চলো আজ মন্দির সম্পর্কে তোমাদের কিছু তথ্য দিই। এটা হলো মন্দির। লোকবিশ্বাস অনুযায়ী এখানে মহাদেব সশরীরে ভক্তদের দুঃখ কষ্ট বিচার করেন। একে ভূতের কাছারিও বলা হয়। প্রায় 250 বছরের পুরনো এই মন্দিরের উৎপত্তি অলৌকিক ঘটনা, সাধুর সমাধির কেন্দ্র করেই রয়েছে। ভক্তরা চিরকুটে নিজেদের প্রার্থনা লিখে মন্দিরের গায়ে বেঁধে আসেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম সকল প্রকার সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে মানত করতে আসেন। বলা হয় ভগবান নিজে এসে কিন্তু এই মানত পড়েন এবং তাদের মনের আশা ভগবান পূর্ণ করে। তো গল্প করতে করতে তোমাদের সামনে চলে এলাম। দেখো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।